গ্রাফ থিওরির আজকে 6th ডে। দেখো, আমরা আজকে ইউনিট 1, আমাদের 3টে ইউনিট আছে গ্রাফ থিওরি। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। ইউনিট 1-এর লাস্ট যে টপিক আইসোমরফিজম অফ গ্রাফ, এইটা আমরা আজকে করছি। আজকে এটা করলে ইউনিট 1টা শেষ হয়ে যাবে। নেক্সট দিন আমরা অয়েলারিয়ান সার্কিট, অয়েলারিয়ান গ্রাফ এগুলো করবো। তো দেখো, প্রথমেই আমাদের আইসোমরফিজম অফ গ্রাফ পড়তে গেলে দুটো ডেফিনেশন লাগবে। একটা হচ্ছে পেন্ডেন্ট ভার্টেক্স আর পেন্ডেন্ট এজ। পেন্ডেন্ট ভার্টেক্স বা এন্ড ভার্টেক্স দুটোর মানে একই হবে। আর পেন্ডেন্ট এজ, তা পেন্ডেন্ট ভার্টেক্স কাকে বলবো? এ ভার্টেক্স হ্যাভিং ডিগ্রি 1 ইজ কল্ড পেন্ডেন্ট ভার্টেক্স অর এন্ড ভার্টেক্স। একটা ভার্টেক্স যার ডিগ্রি 1 সেই হবে পেন্ডেন্ট ভার্টেক্স। তাহলে ফর অ্যান এক্সাম্পল, আমি যদি এরকম করে একটা গ্রাফ আঁকি, এরকম করে ধরো একটা গ্রাফ আঁকলাম, এগুলো সব ভার্টেক্স। তাহলে এইগুলোর মধ্যে কোনটা পেন্ডেন্ট ভার্টেক্স আমি জানতে চাইছি। এই ভার্টেক্সটার ডিগ্রি কত? 2। এই ভার্টেক্সের ডিগ্রি কত? 2। এগুলো তাহলে একটাও পেন্ডেন্ট ভার্টেক্স হতে পারছে না। এটারও ডিগ্রি 2, এটারও ডিগ্রি 2। আমাদের দেখো, এইটাই একমাত্র ভার্টেক্স যার ডিগ্রি 1, কারণ এইটা দিয়ে একমাত্র এই ভার্টেক্সটা দিয়েই একটা এজ পাস করেছে। তাহলে দিস ইজ এ ভার্টেক্স অফ ডিগ্রি 1, হেন্স দিস ইজ কল্ড পেন্ডেন্ট ভার্টেক্স বা এন্ড ভার্টেক্স। এন্ড ভার্টেক্স কেন? কারণ এই এজটা এখানটায় ভার্টেক্সে শেষ হয়েছে, কিন্তু এখান থেকে নতুন করে আর এজ বেরোয়নি। তাহলে এটাই হচ্ছে এন্ড, এখানটায় এন্ড হয়ে গেছে সমস্ত এজগুলোর। সো দিস ইজ কল্ড এন্ড ভার্টেক্স। তাহলে এ ভার্টেক্স অফ ডিগ্রি 1 ইজ কল্ড পেন্ডেন্ট ভার্টেক্স বা এন্ড ভার্টেক্স। আর পেন্ডেন্ট এজ কাকে বলবো? যে এজটা পেন্ডেন্ট ভার্টেক্স দিয়ে গেছে। যেমন ধরো, এটা পেন্ডেন্ট ভার্টেক্স, এটা দিয়ে কোন এজ গিয়েছে? এই এজটা গেছে। তাহলে দিস এজ ইজ কল্ড পেন্ডেন্ট এজ। আমি এখানে ছবি আঁকিনি, তোমরা এখানটায় যখন খাতায় লিখবে এখানটায় এই ছবিটা এঁকে নেবে। এরকম করে একটা নাম দিয়ে দেবে V1, V2, V3, V4, V5। হেয়ার ক্লিয়ারলি ডিগ্রি অফ V5 ইজ ইকুয়ালস টু 1, হেন্স V5 ইজ কল্ড পেন্ডেন্ট ভার্টেক্স। আর পেন্ডেন্ট এজের এক্সাম্পল কী হবে? সিন্স ধরো এটার নাম দিয়ে দিল E5 এসছে, সাপোজ এই এজটা। সিন্স E5 passes through the pendant, since E5 passes through the pendant vertex V5, therefore the edge E5 is called pendant edge. Clear? আচ্ছা, তারপরে চলে এসো আইসোমরফিজম। আইসোমরফিজম ব্যাপারটা কি? আইসোমরফিজম মানে যদি দুটো না, ধরো একটা সেট আছে, যে কোনো কিছুর একটা সেট আছে, দিয়ে বললো যে তার মধ্যে ধরো ত্রিভুজও আছে, চতুর্ভুজও আছে, পেন্টাগনও আছে। হেক্সাগন, পেন্টাগন মানে 5টা যার সাইড থাকে, হেক্সাগন মানে 6টা যার সাইড থাকে, অক্টাগন মানে 8টা যার সাইড থাকে। ঠিক আছে? তো এরকম বিভিন্ন রকম শেপ অ্যান্ড সাইজের ফিগার আছে। দিয়ে তাদের কিছু আছে লাল রং, কিছু আছে সবুজ রং। দিয়ে ধরো এরকম হলো যে কোশ্চেন এরকম বলে দিয়েছে যে লাল রঙের ফিগারগুলোকে একদিকে, সবুজ রঙের ফিগারগুলোকে আরেকদিকে নিয়ে যেতে। তাহলে ধরো ট্রায়াঙ্গেল আর এরকম একটা স্কোয়ার, এই দুটো লাল রং হয়ে আছে, তাহলে তারা চলে যাবে একদিকে। সিমিলারলি এদিকে ধরো পেন্টাগন আর ধরো কিছু একটা সার্কেল, এরা ধরো গ্রিন রং হয়ে আছে, তাহলে এটা চলে যাবে আরেকদিকে। তাহলে আমি যদি এরকম কোশ্চেন থাকে, রেড কালারগুলো একদিকে, গ্রিন কালারগুলো আরেকদিকে, তাহলে কি হলো? এরা পুরো একটা 2 ভাগে ভাগ হয়ে গেল। আমি পুরো দুটো সেপারেট করে দিলাম, তাদের সাইড যাই থাকুক কালারের ভিত্তিতে ভাগ করেছে। তাহলে এটা এরকম হতে পারে। তার মানে কি, এরা সিমিলার টাইপ, সেই জন্য একদিকে এসছে। তাদের সাইড যাই হোক না কেন, সাইড নিয়ে তো আমাকে এখানে চিন্তা করতে বলেনি, আমাকে শুধু বলেছে কালার নিয়ে চিন্তা করতে। তাহলে যদিও এদের সাইড সংখ্যা সমান নয়, কিন্তু তবুও যেহেতু আমাকে কালার নিয়ে কনসিডার করতে বলেছে, সেজন্য এরা ফিগারগুলো আর অফ সেম টাইপ। সিমিলারলি দিস ফিগার্স আর অফ সেম টাইপ। কিন্তু এই কোশ্চেনটাই যদি মানে কালার নিয়ে না বলে অন্য কিছু দিয়ে বলতো, যে ধরো এরকম বললো যে যার যতগুলো সাইড, মানে সেম সাইড হলে এক জায়গায় নিয়ে আসতে, তাহলে এরা কি এক সাইডে আসতে পারতো? এদের তো সাইড, এর 3টে সাইড আছে, এর 4টে সাইড আছে, এরা কি তখন পারতো এক সাইডে আনতে? তাহলে তখন কিন্তু এরা পারতো না, কারণ আমার কি ক্যারেক্টারিস্টিক্সটা পাল্টে গেছে। সুতরাং
আমরা যে কোনো একটা সার্টেন ক্যারেক্টারিস্টিক্সের রেসপেক্টে যদি এরম ভাগ করতে পারি, মানে যদি ভাগ করতে পারি মানে ভাগ তো করতে পারবোই, ভাগ যদি করে দিই তাহলে এরা দুজন হচ্ছে সেম ক্যাটাগরিতে পড়ে গেল, সিমিলারলি এরা দুজন হচ্ছে সেম ক্যাটাগরিতে পড়ে গেল, তাহলে এদের দুজনকে বলবো আমরা আইসোমরফিক। কোন কোন কন্ডিশন দিয়েছে তার উপরে আইসোমরফিজম ডিপেন্ড করবে। এরা যেহেতু কালারের রেসপেক্টে দিয়েছে সেই জন্য এরা দুজন আইসোমরফিক হলো, কিন্তু যদি নাম্বার অফ সাইডস এর রেসপেক্টে দিত তাহলে কিন্তু এরা দুজন আইসোমরফিক হতে পারতো না, কারণ এদের ক্যারেক্টারিস্টিক সেম নেই। আচ্ছা, সাইডের রেসপেক্টে দিলে তিনটে সাইডের চারটে সাইড, তাহলে সাইডের রেসপেক্টে দিলে এটা কিন্তু আইসোমরফিজম হবে না, কিন্তু কালারের রেসপেক্টে দিলেই কিন্তু এটা তখন আইসোমরফিজম হয়ে যাবে। ক্লিয়ার? সেটা দেখবে বক্সের মধ্যে লেখা আছে, আমি বলে দিচ্ছি। ইন জিওমেট্রি টু ফিগার্স আর দো অফ অ্যাজ equivalent thought of as equivalent if they have identical behavior in term of geometric preparations। তাহলে দুটো ফিগারকে আমরা ইকুইভ্যালেন্ট বা আইসোমরফিক কখন ভাববো? যখন তাদের বিহেভিয়ার মানে চরিত্রটা আইডেন্টিক্যাল হবে, আইডেন্টিক্যাল মানে সমান হবে। যেমন ধরো সবুজ রং, যাদের সবুজ রং আছে তাদের আমরা একদিকে নিয়ে আসতে পারবো, কারণ তাদের আইডেন্টিক্যাল বিহেভিয়ারটাই কালারের উপরে ডিপেন্ড করেছে। ঠিক আছে? তাহলে জিওমেট্রি রেসপেক্টে যদি দুটো ফিগারের আইডেন্টিক্যাল বিহেভিয়ার থাকে তাহলে সেই দুটো ফিগারকে আমরা বলে দেবো যে আইসোমরফিক। লাইকওয়াইজ দ্য টু গ্রাফ আর থট অফ অ্যান ইকুইভ্যালেন্ট ইফ দে হ্যাভ আইডেন্টিক্যাল বিহেভিয়ার। তাহলে ঠিক এরকম যেমন আইডেন্টিক্যাল বিহেভিয়ার যেমন ভাবছি, সেরকম এই গ্রাফ থিওরি ক্ষেত্রেও তাই, দুটো গ্রাফের আমরা ইকুইভ্যালেন্ট বলবো কখন? যখন তাদের আইডেন্টিক্যাল বিহেভিয়ার থাকবে। সেই আইডেন্টিক্যাল বিহেভিয়ারটা কি গ্রাফ থিওরির ক্ষেত্রে নিজস্ব আমরা যখন পড়বো তখন বুঝতে পারবো যে আইডেন্টিক্যাল ফিগারটা কী করে বার করবো। মধ্যে কথা, যদি দুটোর মানে বিহেভিয়ার সেম হয় তাহলেই সেই দুটো গ্রাফকে আমরা বলবো যে আইসোমরফিজম। তাহলে আইডেন্টিক্যাল ব্যাপারটা কি সেটা আমরা এই ডেফিনেশন আসছে। তাহলে আইসোমরফিজম অফ এ গ্রাফ ডেফিনেশন কি? লেট G1 equals to V1E1 and G2 equals to V2E2 আর টু গ্রাফস। ধরে নিলাম এরা দুটো গ্রাফ, তাহলে এদের আমরা আইসোমরফিজম কখন বলবো, আইসোমরফিক কখন বলবো? দেন অ্যান আইসোমরফিজম অফ G1 and G2। আইসোমরফিজম মানে ওই ম্যাপটাকে, রিলেশনটাকে বলবো আইসোমরফিজম, আর G1 G2টাকে বলবো আইসোমরফিক। ঠিক আমরা যেরকম গ্রুপে বলেছিলাম G1 G2 আর আইসোমরফিক, আর গ্রাফটাকে বলবো আইসোমরফিজম। তাহলে দেন অ্যান আইসোমরফিজম অফ G1 and G2 ইজ এ বাইজেকশন। বাইজেকশন মানে বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং মানে ইনজেক্টিভ অ্যান্ড সারজেক্টিভ, যেটা আমরা জানতাম। তাহলে আইসোমরফিজম মানে কিছুই না, একটা বাইজেকশন এফ ফ্রম V1 to V2, V1 থেকে V2-র উপরে একটা বাইজেকশন ম্যাপিং থাকবে, এবং তার ক্যারেক্টারিস্টিক্স কেমন হতে হবে? সাজ দ্যাট any two vertices VI and VJ in capital VI are adjacent in G1। মানে G1 এর যে গ্রাফ তার সেট অফ ভার্টেক্স V1, সেই সেট অফ ভার্টেক্স থেকে দুটো ভার্টেক্স আমি নিলাম, সে VJ অ্যান্ড VI, তারা অ্যাডজাসেন্ট হবে। অ্যাডজাসেন্ট মানে তাদের মধ্যে দিয়ে একটা এজ থাকবে। ইফ অ্যান্ড অনলি ইফ, যদি কখন না, তো এফ অফ V1 অ্যান্ড এফ অফ V2 আর অ্যাডজাসেন্ট ইন V2। তাহলে ব্যাপারটা একটু সহজ করে যদি আমি এঁকে বলতে যাই, তাহলে সে দিস ইজ V1 ক্যাপিটাল V1 অ্যান্ড সে দিস ইজ ক্যাপিটাল V2। এর মধ্যে ধরো একটা ভার্টেক্স VI, এর মধ্যে একটা ভার্টেক্স VJ, ধরো এদের মধ্যে একটা এজ আছে। ঠিক আছে, বেশ মিটে গেল ঝামেলা। এবার এদের মধ্যে তো একটা বাইজেকশন এফ ধরে নিয়েছি, তাহলে VIটা তার উপরে যদি এফ চাপাই তাহলে সেটা কি হবে? এফ অফ VI, সেটা তো আর এদিকে থাকবে না, সেটা এদিকে চলে আসবে। সিমিলারলি ভিজের উপরে যদি এফ চাপাই সেটা কি হবে? তার মানে এই পয়েন্টটাই এখানটায় গেছে, এই পয়েন্টটাই এখানে গেছে। এবার এদের দুজনের মধ্যে এজ আছে মানে এরা অ্যাডজাসেন্ট, তার মানে যে এরা অ্যাডজাসেন্ট হবে এমন তো কোনো ব্যাপার নেই, কারণ দুটো গ্রাফ তো আলাদা। এটা G1 গ্রাফ, এটা G2 গ্রাফ। অ্যাডজাসেন্ট নাই হতে পারে, এরা অ্যাডজাসেন্ট কিন্তু এরা অ্যাডজাসেন্ট নাই হতে পারে। তো এবার আইসোমরফিজম কখন বলবো? যদি বলছে যে যদি এরা অ্যাডজাসেন্ট হয় V1 এর দিকে,
তাহলে ভি2-র দিকে এদেরকে অ্যাডজাসেন্ট হতে হবে। বা ঘুরিয়ে যদি ভি2-র দিকে এফ অফ ভি ওয়ান অ্যান্ড এফ অফ ভিজে অ্যাডজাসেন্ট হয়, মানে এদের মধ্যে যদি একটা এস থাকে, তাহলে এইদিকে ভিআই আর ভিজে তাদেরকেও অ্যাডজাসেন্ট হতে হবে। ইফ অ্যান্ড অনলি, মানে দুই দিক থেকে হতে হবে। যদি এই ক্যারেক্টারিস্টিক্সে থাকে তাহলে দিস টু গ্রাফস আর কল্ড আইসোমরফিক গ্রাফ অ্যান্ড দ্য ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ বাইজেকশন। সেই বাইজেকশনটাকে বলবো আইসোমরফিজম। ঠিক আছে, তাহলে দেখো আমি আমি আবার বলে দিচ্ছি ডেফিনেশনটা। লেট G1 equals to V1 E1 and G2 equals to V2 E2 are two graphs, then an isomorphism of G1 and G2 is a bijection. G1 থেকে G2-র মধ্যে যে আইসোমরফিজমটা আমরা বলছি সেটা কিছুই না, একটা বাইজেকশন ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং। এফ V1 to V2 একটা বাইজেক্টিভ ম্যাপিং। কীরকম তার ক্যারেক্টারিস্টিক্স হতে হবে? such that any two vertices Vi and Vj in V1 are adjacent in G1. যদি ভিআই আর ভিজেটা ভি1-এ অ্যাডজাসেন্ট হয়, ইফ অ্যান্ড অনলি ইফ, তাহলে এফ অফ ভিআই অ্যান্ড এফ অফ ভিজেটাও ভি2-তে অ্যাডজাসেন্ট হতে হবে। বা ঘুরিয়ে এটা এদিকে অ্যাডজাসেন্ট হলে ওদের এই দুটো অ্যাডজাসেন্ট হতে হবে, এটা অ্যাডজাসেন্ট হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো এই এক্সাম্পলটা তোমরা যখন বাড়িতে নোটটা বানাবে, এই বক্স করে যেটা, সেটা ডেফিনেশনের আগে দিয়ে দেবে। এবং আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি, এই বক্সটা ডেফিনেশনের আগে দিয়ে তারপর ডেফিনেশন লিখবে, তারপরে এখান থেকে ফর অ্যান এক্সাম্পল। তা ফর অ্যান এক্সাম্পল আমরা দেখি কি আছে। আমরা দেখতে চাইছি এই দুটো গ্রাফ আইসোমরফিজম কিনা। তাহলে আইসোমরফিজম কিনা আমরা যদি দেখতে চাই, তাহলে এদের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকতে হবে ফ্রম G1 to G2, সাজ দ্যাট যে যদি এখানটায় এ বি অ্যাডজাসেন্ট হয়, তাহলে তার করসপন্ডিং এদিকে যে ভার্টেক্স এসছে, সে V1 অ্যান্ড V2 তারাও অ্যাডজাসেন্ট হতে হবে। এরকম ব্যাপার আমরা দেখতে হবে। তা দেখি, আমরা চেষ্টা করি। তো ধরো এদিকে এই ভার্টেক্স, ধরো এইখান থেকে শুরু করি, পেন্ডেন্ট ভার্টেক্স। G1-এর পেন্ডেন্ট ভার্টেক্স কি ই, আর G2-র পেন্ডেন্ট ভার্টেক্স কি V5। তাহলে এরু পেন্ডেন্ট পেয়ে গেলাম, মানে এখানটাও পেন্ডেন্ট আছে, এখানেও পেন্ডেন্ট আছে, পেয়ে গেলাম। আচ্ছা, এই পেন্ডেন্টের সাথে যেটা এসছে সেটা কোথায় ডিতে মিলেছে, এর পেন্ডেন্টের সাথে E1 এটা কোথায় মিলেছে V4-এ মিলেছে, তাহলে অবভিয়াসলি এর ডিটা V4-এ গেছে। ঠিক তারপরে এর ডিটার ডিগ্রি কত? 1 আর 2, তাহলে এর V4-এর ডিগ্রি 1 2 মিলে গেছে। ঠিক তারপরে ডিটার একটা এন্ড যার সাথে মিশেছে তার ডিগ্রি কত? 1 2। সিমিলারলি এটার একটা এজ, ধরো এটা যার সাথে মিশেছে তার, আমি একটু ভুল বললাম, ডিটা যার সাথে মিশেছে এ, তার ডিগ্রি কত? 1 2 3। সিমিলারলি এই V4-এর যে দুটো এজের সাথে মিশেছে, যে কোনো একটা এজ নাও, এটা এই এজটা নাও, এটা যার সাথে মিলেছে সে V1, তার ডিগ্রি কত? 1 2 3 মিলে গেছে। সিমিলারলি ডি এর এই দিকের যে ভার্টেক্স, তার ডিগ্রি কত? 1 2 3। তাহলে এই V4-এর আরেক দিকের ডিগ্রি কত? এই ভার্টেক্সটার 1 2 3 সব মিলে যাচ্ছে, দেখো সেম মিলে যাচ্ছে। তাহলে দিস টু গ্রাফস আর হচ্ছে আমাদের আইসোমরফিক গ্রাফ। আইসোমরফিজম আরও একটুভাবে চেনা যায়, আমাদের গ্রাফ থিওরি খুব একটা ডিটেলসে নেই সিলেবাসে, তা আরেকটুভাবে চেনা যায়, ছবি দেখে চেনা যায়। কীরকম? দেখো এইটা এরকম করে দেওয়া আছে, ভার্টেক্স যা আছে, আমি ভার্টেক্সের নাম দিচ্ছি না। আইসোমরফিজম যদি হয়, তাহলে এইটাকে আমি এই ছবিতে কনভার্ট করতে পারবো, সে ঘুরিয়ে হোক বা যে করেই হোক, মানে এটাতে আমি নিয়ে যেতে পারবো। কীরকম? ধরো এইটাকে আমি নিচের দিকে, ভার্টেক্সটাকে আমি নিচের দিকে একটু টানলাম, তাহলে এই ছবিটাই দেখতে কেমন হয়ে যাবে? হবে। এইটাকে যদি আমি এই দিকে দুবার ঘুরাই, তাহলে এই ভার্টেক্সটা এখানটা আসবে, দ্বিতীয়বার ঘোরালে এই ভার্টেক্সটা এখানটা চলে যাবে, তাহলে দেখো ছবিটা ঠিক এরকমই চলে আসবে, তাই তো? তাহলে আইসোমরফিজম, দুটো গ্রাফের মধ্যে আইসোমরফিজম যদি থাকে, তাহলে কিছুই না, গ্রাফ দুটোকে জাস্ট একটু বেঁকি চুরি আঁকা হয়েছে, একটু এদিক ওদিক করে আঁকা হয়েছে, তাছাড়া আর কিছু নেই। মানে যে কোনো একটা গ্রাফ থেকে এদিকের গ্রাফটা থেকে এদিকের গ্রাফ পাবো, এদিকের গ্রাফ থেকে এদিকের গ্রাফ পাবো। কিন্তু ধরো এরকমই হলো, যদি এখানটায় আর একটা ভার্টেক্স থাকতো, সাপোজ, মানে এইখানটায় যদি আর একটা ভার্টেক্স থাকতো, তাহলে কি এটাকে যে করেই হোক, তুমি যেভাবে ইচ্ছা হোক এটাই আনতে পারতে?
কোনোদিন আনতে পারতে না। কেন? কারণ এর পেন্ডেন্ট ভার্টেক্স হচ্ছে দুটো, এই একটা এই একটা, কিন্তু এর তো পেন্ডেন্ট ভার্টেক্স একটাই। তো তুমি যাই করো, এই দুটো পেন্ডেন্ট ভার্টেক্সকে একটা পেন্ডেন্ট ভার্টেক্সে কী করে নিয়ে আসবে? কিছুতেই আনা যাবে না। তাহলে আইসোমরফিজম মানে একটা গ্রাফকে আর একটা গ্রাফের একটা প্রতিরূপ, মানে দেখতে অন্যরকম কিন্তু তাদের ক্যারেক্টারিস্টিক্সটা সেম। তাহলে আমরা দেখেও মোটামুটি বুঝতে পারবো যে এরা আইসোমরফিক। আচ্ছা, তারপরে এক্সাম্পল দেখো, এখানটা একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা যে প্রুভ দ্যাট দ্য ফলোয়িং টু গ্রাফস আর আইসোমরফিজম, চেক করতে বলেছে। তাহলে এখানটায় দেখি এর হচ্ছে পেন্ডেন্ট ভার্টেক্স E4, এর পেন্ডেন্ট ভার্টেক্স V4, তাহলে অবভিয়াসলি E4টা V4-এ গেছে। মানে 4 মানে এরম ভেবো না যে এর 4 আছে বলে এটা ইকুইভ্যালেন্ট, তা কিন্তু না। এটা পেন্ডেন্ট ভার্টেক্স, এটা পেন্ডেন্ট ভার্টেক্স, তাহলে এরা দুজন সেম। এমন হতে পারে এখানটা E1 ছিল, এখানটা V4 আছে, তবুও E1 আর V4 তখন আইসোমরফিজম হবে। আচ্ছা, এর পেন্ডেন্ট এজ E4, এর পেন্ডেন্ট এজ E4 ড্যাশ। আচ্ছা, পেন্ডেন্ট এজটা কার সাথে মিশেছে? U3 এর সাথে। এর পেন্ডেন্ট এজ V3 এর সাথে। আচ্ছা, U3 এর ডিগ্রি কত? দুটো, মানে 2। সিমিলারলি V3 এর ডিগ্রি কত? 2। আচ্ছা, সিমিলারলি দেখবে সব, তাহলে এটা V1 এ মিশেছে, এটা U1 এ মিশেছে। V1 এর ডিগ্রি কত? দুটো। U1 এর ডিগ্রি দুটো। সিমিলারলি এটা গিয়ে মিশেছে একটা লুপে, দেখো এটাও গিয়ে মিশেছে একটা লুপে। ঠিক আছে, এইভাবে মিলাবে। চলো, তারপরে আর একটা যে প্রপার্টি, সেটা হচ্ছে যে দেখো এই লাস্টের দিকে তিনটে ইয়ে করে দেওয়া আছে, পয়েন্ট করে। তাহলে আইসোমরফিজম যদি হতে হয় দুটো গ্রাফের মধ্যে, তাহলে এই তিনটে প্রপার্টি অবশ্যই স্যাটিসফাই করতে হবে। দ্য সেম নাম্বার অফ ভার্টিসেস থাকতে হবে, নাহলে একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফে যেতে পারবে না। তারপরে সেম নাম্বার অফ এজেস থাকতে হবে, দুটো ভাইটাল। সিমিলারলি 3 নম্বর কন্ডিশন হচ্ছে অ্যান ইকুয়াল নাম্বার অফ ভার্টিসেস উইথ গিভেন ডিগ্রিজ। তার মানে এখানটায় যদি কোনো, ধরো এখানটায় একটা পেন্ডেন্ট ভার্টেক্স আছে, তাহলে এখানেও একটাই পেন্ডেন্ট ভার্টেক্স থাকতে হবে। এখানটায় ধরো একটা ভার্টেক্স আছে যার ডিগ্রি 5, তাহলে এখানেও একটাই ভার্টেক্স থাকতে হবে যার ডিগ্রি 5। সিমিলারলি এখানটায় ধরো 5টা ভার্টেক্স আছে যার ডিগ্রি 2, তাহলে এখানেও 5টা ভার্টেক্স থাকতে হবে যার ডিগ্রি 2। নট নেসেসারিলি মানে একই নামে থাকতে হবে তা না। যেমন এখানটায় পেন্ডেন্ট ভার্টেক্স E, এখানটায় সেই পেন্ডেন্ট ভার্টেক্সের নাম হয়েছে V5। নাম আলাদা হোক তো কী হয়েছে, ক্যারেক্টারিস্টিক সেম থাকতে হবে। তাহলে যদি আমাদের দুটো গ্রাফ আইসোমরফিক হয়, তাহলে এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতেই হবে। সেম নাম্বার অফ ভার্টিসেস, সেম নাম্বার অফ এজেস, অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ ভার্টিসেস উইথ গিভেন ডিগ্রিজ। গিভেন ডিগ্রি মানে যে ডিগ্রি দেওয়া আছে সেই সেম ডিগ্রির ইকুয়াল নাম্বার অফ ভার্টেক্স থাকতে হবে, এটা হচ্ছে থাকতেই হবে। কিন্তু তাই নয় যে এই তিনটে হলেই আমার কি বলে ওটাকে আইসোমরফিজম হয়ে যাবে গ্রাফ দুটো। মানে আইসোমরফিজম হলে এটা হবে, কিন্তু এমন নয় যে এটা হলেই আর আইসোমরফিজম হয়ে যাবে, মানে দিস ইজ নট দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন। তার যুক্তিতে একটা আমাদের এক্সাম্পল দেখতে হবে। আসছি নেক্সট ভিডিওটা এক্সাম্পলটা দেখাচ্ছে।